যে আমার এক ভাই তিনি চাচ্ছেন কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ যেন হয় এই দোয়া করতে। হুজুর, একজন মুমিন যদি ইচ্ছা করে আল্লাহ আমাকে তুমি হাশরের ময়দানে নবী রাসূলদের এবং সাহাবীদের দেখাইও, এটা কি কবুল হবে? মাশাআল্লাহ, কত সুন্দর তামান্না যে আমার এক ভাই তিনি চাচ্ছেন কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ যেন হয় এই দোয়া করতে। এই দোয়া করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? শুধু এই দোয়া করবেন কেন, দোয়ার একটু বাড়ায় করবেন, এক কাঠি দোয়া করবেন এই, আল্লাহ তুমি আমাকে তোমার হাবিবের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। এই সুযোগ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি, আমি আর কোনো ইতিম বাচ্চার অভিভাবকত্ব স্পন্সরশিপ যে নিবে, যে ব্যক্তি কোনো ইতিম বাচ্চার দায়িত্ব নিয়ে ভরণ পোষণ পড়ালেখা সব কিছু নিজের ছেলের মতো করে দিবে, কিন্তু বাপ ডাক শোনার জন্য না। আমাদের দেশে অনেকে ইতিমরে লালন পালন করে, ধান্দা হলো কি নিজের বাচ্চা কাচ্চা হয় না, তাহলে একটা বাপ ডাক শুনবো, ওই ধান্দায় না। আমার কোনো সে নাই, তার মা তার সকল উপার্জন ভোগ করবে, আমি শুধু পড়াই দিলাম, খাওয়াই দিলাম, জামা কাপড় দিলাম, শুধু আল্লাহ খুশি করার জন্য। এটা যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া হুয়া কাহাতাইনি, আমি আর সেই দুই আঙ্গুলের মতো, এই দুই আঙ্গুল যেন পাশাপাশি জান্নাতে সেরকম কাছাকাছি থাকবে। এরকম 6-7টা আমল আছে যে 6-7টা আমলের কারণে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা যাবে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ও তিনি না বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কিছু চাও আমার কাছে, এটা বিশেষ উপলক্ষে দোয়া, কিছু একটা চাও। তো বলছে, হে আল্লাহ রাসূল, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সাহাবীরা চাইলেও বড়টা চাইতেন, আমরা হলে কি বলতাম আল্লাহ জানে কি বলতাম। বেকার যুবকরা বলতো, আল্লাহ হে রাসূল আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার একটা চাকরি হইলে চলবে, বেশি না 50,000 টাকা স্যালারি হইলে চলবে। আমরা এসব চিন্তা করতাম, তাই না? সাহাবীরা কিন্তু খুব বেশি টাকা পয়সার দিক থেকে আমাদের মতো এত পয়সাওয়ালা ছিলেন না তো, তাই না? অথচ আল্লাহর কাছে চাইছেন সবচেয়ে বড়টা, যে আল্লাহ রাসূল জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মানে এতে তো জান্নাতের নিশ্চয়তা তো হলো নবীর সাথে থাকাটাও হয়ে গেল, কত বড় চাওয়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে ভালো কথা, তুমি চাইছো, তোমার চাওয়া পূরণ হতে পারে, তবে একটা কাজ তোমাকে করতে হবে। কি? আইননি বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে বেশি বেশি সিজদা দিয়ে বেশি বেশি নামাজ পড়ে সাহায্য করো, তাহলে তোমাকে আমি কাছে রাখতে পারবো। তো অনেক আমল আছে, আপনি শুধু দোয়া করবেন না, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ তো হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন, এই আমলগুলো বেশি বেশি করবেন। অনলাইনে আমাদের একটা ভিডিও আছে যে আমলগুলোর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে। অনেকগুলো আমলের তালিকা হাদিস থেকে আমরা বের করে নিয়েছি, সেগুলো আপনি দেখে নিতে পারেন। একজন মুসলিম যুবক হিসাবে জীবনে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, খুব দরকারি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা চিন্তা করা উচিত, যেটাকে জীবনের বারাকা বলা হয়, বরকত। দেখেন, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান, সময়ের অপচয় রোধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি এখন সময়ের অপচয় হয় কিসে? মাশাআল্লাহ, সবাই মুত্তাফাকুন আলাইহি, সবাই একমত যে এই মোবাইল ফোনের সবচেয়ে বেশি সময়ের অপচয় হয়। আপনার জীবনে যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, এই মোবাইল ফোনের গলা চিপে ধরতে না পারলে জীবনেও আপনার দ্বারায় বড় কিছু ঘটানো সম্ভব। ভাইরা আমার, যারা জীবনে বড় কিছু করে তারা এই জাতীয় কোনো কিছুর নেশায় আসক্ত হয়ে বুঁদ হয়ে থাকতে পারে না, থাকে না। এরকম যারা কোনো কিছুতে বুঁদ হয়ে থাকে, এরা জীবনে বড় কিছু করতে পারে না। যদি কিছু করতে চান, জীবনকে বরকতময় করতে চান, অনেক কল্যাণ আপনার জীবনে হোক যদি চান, তাহলে আপনাকে অবশ্যই এই মোবাইল ফোন নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার জন্য একটা সহজ বুদ্ধি হলো, আপনি যদি মনে হয় যে না আমি কোনোভাবে পারতেছি না, তাহলে কিছুদিনের জন্য মোবাইল ফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে যান, ওইটা টিপা খুব একটা জুত পাবেন না, বুঝেন নাই? এবং এতে কিছু ক্ষতি হবে, সেটা আপনি মেনে নেন, অসুবিধা নেই। আমার 17 বছরের ছেলেটা, আমি বিভিন্ন জায়গায় বলেছি, এখনো পর্যন্ত তার ফোন নাই। আজকেও এক জায়গায় গেছে, ওই মার মোবাইল হাতে, একারে ফোন দিয়েছি কি আমার মোবাইল হাতে, তার ফোন নেই। না থাকাতে কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু তার চাইতে সুবিধা বেশি, অসুবিধার চাইতে সুবিধা এই জন্য মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি মনে হয় না এত বড় অপারেশন আমি করতে পারবো না, তাই একটু আসেন, আপনাকে একটু লেজার টেজার কোনো একটা আইটেম দিয়ে অপারেশন করা লাগবে না। সেটা হলো যে আপনি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ওপেন করবেন মোবাইল, এর বাইরে না। নেট কানেকশন সব সময় লাগাবেন না, সকালে নাস্তার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে বা খাওয়ার আগে 10 মিনিট 15 মিনিট করে আমার যত টিপাটিপি আছে, যত রিপ্লাই আনসার দেওয়া আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব বন্ধু বান্ধব সেরে ফেলবো এর মধ্যে, শেষ। এরপর আর শুনবো না। 2-4 ঘন্টা জমুক একসাথে দেখেন, ফুটুস করে একটা মেসেজ আসলো, একবার দেখলেন, আবার আরেকটা আসলো, তো সারাদিনই মেসেজ আসতে থাকবে, আপনি এবার দেখতে থাকবেন। এটা কোনো প্রোডাক্টিভ মানুষের কাজ হতে পারে না।
দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব হেরা গোয়া বুঝে পাওয়ার পর তিনি আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদার মধ্যে তখন থেকে নবী, কিন্তু নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে মাত্র 23 বছর সুযোগ পেয়েছেন। কত সময়? 23 বছরে কি করছেন বলেন তো, কি করছেন? গোটা পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে, গোটা পৃথিবীর মোড়কে পাল্টে দিয়েছেন, দেন নাই? তার আগে পৃথিবীর ইতিহাস একরকম, তারপরে পৃথিবীর ইতিহাস আরেক রকম হয়ে গেছে। কয় বছরে? 23 বছরে। 23 বছরে অনেকে তো চাকরি ও পড়ালেখা শেষ করতে পারেন না, ঠিক না? অনেকে ক্যারিয়ারটাও বিল্ড আপ করতে পারেন না, প্রমোশনটাও পান না 23 বছরে। আর 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের মোড়টাই পরিবর্তন করে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ বানায় দিয়েছেন। কয় বছরে? জীবনে বরকত কাকে বলে দেখছেন? প্রোডাক্টিভিটি এবং বরকতে যদি আপনি নজির দেখতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সবচেয়ে বেশি পাবেন। তাও আবার দুনিয়াতে মায়ের পেট থেকে আসার আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে আসার সাথে সাথে মা চলে গেছেন। সবচেয়ে বড় আশ্চর্য, তার দাদাটা হাল ধরলেন, কয়দিন পরে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। চাচাটা এসে হাল ধরলেন, কয়দিন পরে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। স্ত্রীটা ছায়া হয়ে এলেন, আল্লাহ তাকেও নিয়ে গেলেন। এরপরে শুরু হলো পুরো মক্কাবাসীর সংঘবদ্ধ আক্রমণ এবং ষড়যন্ত্র। একটা মানুষ এই ধকলগুলো পার হয়ে সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাটাই তো দায়। সেখানে শুধু দাঁড়ান নাই, গোটা পৃথিবীকে দাঁড় করে ছাড়িয়েছে। কতদিনের ব্যবধানে? 23 বছরের ব্যবধানে। তাহলে প্রোডাক্টিভিটি যদি মুসলিম যুবক বাড়াতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে। বেশি না, 2টা সুন্নাহর কথা বলি। 1, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। 2, সকালে ঘুমাবেন। এই 2টা কাজ আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। হাত তোলেন। গতকাল রাত 10টার ভিতরে যারা শুয়েছেন হাত তোলেন। 10টার ভিতরে নিশ্চয়ই তাদের ভোরবেলা ডিউটি ছিল, কি বলেন? ম্যাক্সিমাম লোকেরই অবস্থা হয়তো বা, আবার অনেকে হয়তো শুয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা করতে হয়। আমি নিজেও আমার জীবনে এটার অ্যাপ্লাই করে আমি দেখেছি। গত বেশ কিছুদিন যাবৎ আমার বাসায় আমরা সিস্টেম করে নিয়েছি, একদম ফুল ফ্যামিলি, পুরো বাসার সবাই, যে 10টার ভিতরে সবাই ঘুম, এটা জরুরি। মাগরিবের পরে খাওয়া দাওয়া শেষ। আর মোবাইল অফিস থেকে বাসায় ঢোকার আগে আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে পরের দিন সকাল আগে মোবাইল খোলা হবে না। এতে কিয়ামত হয়ে যায়, যাক, ফাউন্ডেশনের বহুত কিছু হয় হোক, একটা বাটন ফোন, একটা বাসায় একটা ল্যান্ডলাইন আছে, যদি ইমার্জেন্সি হয় ওইটাতে একটা ফোন কেউ দিবে, শেষ। বা ড্রাইভার সাহেব নিচে থাকে, ওনারে ফোন দিবে। আমাদেরকে ফোনে পাওয়ার কোনো রাস্তা নেই, শেষ। এতে কিছু ক্ষতি হবে, কিন্তু উপকার হবে তার চাইতে অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি এক রাতে তাড়াতাড়ি শোয়া, সকালে আমারও ঘুমাইতে হইতো, আলহামদুলিল্লাহ পুরো বাসার সবাই অভ্যস্ত হয়ে গেছে, সকালে কোনো ঘুম নেই। সকালে ফজর পরে আমরা খেতে নামি কাজ করার জন্য। ছাদে অনেকগুলো টব আছে, কেউ ছাদ দেখেন, কেউ ক্ষেত দেখেন। আশপাশে খালি জায়গা যেটা আছে, অলরেডি একটা পাইছি, আরেকটা ধান্দায় ঘুরতেছি। জায়গার মালিককে ফুসলে ফাসলা, ভাই আপনার জায়গা পড়ে রয়েছে, কি লাভ, আমরা একটু ক্ষেত করি। কেউ করেন ভাই, অসুবিধা কি? তো ওখানে আমরা একটু ক্ষেত করি, ফসল করি। 1 ঘন্টা প্রতিদিন কোদাল দিয়ে কোপানো, ঘাস বাছা, সব কাজ করা, 1 ঘন্টা। এটা অনেক দিন যাবত, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবত আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। তাহলে সকালে যদি আপনি কোদাল দিয়ে আধা ঘন্টা কাজ করেন, দেখবেন ঘুম ঘুম ভাব কোথায় চলে গেছে। 3টা তো গিরা খুলছে, শয়তান পরের দিন গিরা মারার রাস্তা বন্ধ হয়ে গেছে। বুঝেন নাই যে শয়তান শুইলে গিরা দিয়ে অলস বানায় না? অলসটা কোথায় পালা গেছে দেখবেন, টেরও পাবেন না। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার 1, স্মার্টফোন নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যেই যুবক ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট বুঝেন, ঢিলা আর কি, বেশিরভাগ যুবক পোলাপান এখন ঢিলা। অবাক লাগে আমার কাছে। ঢিলা মানে বুঝছেন, মনে করেন সারাক্ষণ হুদাই আপনি মোবাইলে টাতান, টিপতে থাকেন, এটা তো ঢিলা হওয়ার আলামত নেই। অসুস্থ মানুষ। প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কাজ করলেন, এটা কি কোনো স্বাভাবিকত্ব হতে পারে? আপনার প্রয়োজন থাকলে করেন, সারাদিন টিপতেছেন, টিপতে এবং টানতে টানতে, আমার তো মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যায়, আঙ্গুলের এই মাথাটা ক্ষয় হয়ে গেছে শুধুমাত্র এই গ্লাসে ডলতে ডলতে। এবং এটা সিস্টেমটা এরকম যে ফেসবুক, ইউটিউব আপনি টানবেন, আপনার কখনো লেখা আসবে না দ্য এন্ড, আসবে কি আসবে? নেট যদি একটু দুর্বল থাকে এসে ঘুরবে, মানে তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আরো জাহান্নামে নামাচ্ছি আমি, আরো নিচে নামতে পারবো তুমি, যদি খারাপ দিকে থাকেন আর কি।
তো যাই হোক, এই জন্য মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কিছু করতে পারবেন না। আমি এক বড় ব্যবসায়ী, বাংলাদেশের একেবারে প্রথম সারির, একদম 1, 2, 3-এর মধ্যে পড়বে এরকম একজন ব্যবসায়ীর সাথে যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখা করতে গেছি। তো আমাকে যিনি নিয়ে গেছেন উনি পরিচয় করতে বলছে, ভাই ওনাকে চিনেন, উনি তো ফেসবুক, ইউটিউবে সব জায়গায় মার্শাল্লাহ অনেক দাওয়াতি কাজ করেন, সবাই চিনে টেনে এসে। তো ভদ্রলোক বললেন, না আমি চিনি না, দেখি। আমার খুব রাগ হইলো, অপমান বোধ হলো যে এ লোক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, গণার মানুষ, কিন্তু আমার কোনোদিন দেখে নাই, সেই কপাল পোড়া চোখের সামনে এসে পড়লো, একটু খারাপ লাগছে। তো প্রসঙ্গত ভদ্রলোক মানুষ সাথে সাথে আবার ব্যাখ্যা দিলেন, আসলে আমার ফেসবুক, ইউটিউব কিছু না, এটাই তো, এগুলো আমি জানি না কোথায় কি আছে না আছে। আমি পরবর্তীতে বের হয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম, দেখেন এই লোক দ্বারা এত কাজ কেন সম্ভব হয়েছে? এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো যে ফেসবুক, ইউটিউবের মতো এই বিষয়গুলো নেশায় তাকে ধরে নেয়, ফাও কাজ করার টাইম তার হাতে নেই, সে অনেক কাজের কাজ করে। কোনো জায়গায় স্কুলে মাদ্রাসায় গেলে ছোটো ছোটো পোলাপান যদি আমাকে বলে, জোর আপনাকে চিনি, আমি বলি যে, জিজ্ঞেস করি যে আমাকে চিনো তোমরা? হ্যাঁ, কে চিনো হাত তোলে। আমি বলি যে এই তোমরা সবগুলো আসামি, আর মা বাপ যদি এখানে থাকেন বড় দাগি আসামি, 1 নম্বর আসামি, আর তোমরা 2 নম্বর আসামি। কারণ আমাকে চিনা বাচ্চাদের জন্য এটা খুব লক্ষণ খারাপ, তার মানে তোমার বাপ মা মোবাইলের ভিতরে ডুবে রাখে তোমার, এটা তো ভালো জিনিস না। আমাদের বাসা আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে, আসে না অনেক বাসা বাবা মা মোবাইল ছাড়া খায় না, আমি বলি শোনে, খায় না, খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের 3 খাবে, ওর বাপ মা সহ খাবে। মানুষ এত সহজে মরে না। অনেক বাপ মা চিন্তা করে, হায় হায় যদি না মরে যায়। আরে মরবে না ভাই, রোহিঙ্গারা মরে গেছে সব না খায়, বহুদিন না খাইছিল, কিছু হয় না। এই জন্য বাবা মাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। প্রোডাক্টিভিটি বাড়াতে হলে মোবাইল ফোনের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই, সৎসাহস করা যাবে ইনশাল্লাহ। যে প্রয়োজনে ব্যবহার করব, প্রয়োজন ছাড়া ব্যবহার করব। কিছুদিনের জন্য এই সমস্ত অ্যাপ টেপ ডিলিট করে দেন, কোনো অসুবিধা হবে? কিছু হবে না। 1, মোবাইল নিয়ন্ত্রণ। 2 নম্বর, রাতে তাড়াতাড়ি শোয়া। 3 নম্বর হলো সকালে না ঘুমানো, সকালে কাজ করা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আপনি এই সময় ঘুমায় থাকলে বরকত হবে কোথায়? তাহলে ইনশাআল্লাহ জীবনে বরকত লাভের জন্য সময়ের অপচয় বন্ধ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনে চলবো। খাবেন 3 ভাগের 1 ভাগ পেটের, আর বাকি 1 ভাগ পানি, 1 ভাগ পানীয় বলতে পানি খাওয়া জরুরি না, পানি জাতীয় সালাদ টালাদ এগুলো, আর 1 ভাগ খালি রাখবেন। এখন তো এই পর্যন্ত খান আপনি, প্রোডাক্টিভিটি হবে কোত্থেকে? যত চাইপা খাবেন, যত রিচ ফুড খাবেন, তত ঘুমের ডিমান্ড শরীরে বেশি হবে, আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে, সেখানে কোনো পর্দা নেই। কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন। এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা? ফ্যাক্টরিতে চাকরি করা জায়েজ হবে কিনা? জি, দেখুন, যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয়, আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে, অবনত রেখে, হেফাজত করে কাজ করতে পারেন, তো আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনার মনে হয় যে না, সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি, তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার। কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে, সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার ইমানটা নষ্ট হবে, আমলটা নষ্ট হবে, সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না? জায়েজ না। আমরা জানি নুন সাকিন তানমিন অনুযায়ী পড়তে হয়, কিন্তু দেখা যায় অনেকে নুন সাকিন তানমিন ছাড়াই পড়ে। এটা ঠিক আছে কিনা? নুন সাকিন তানমিন ছাড়া যদি পড়েন, এর কারণে তাজভিদের দিক থেকে কোরআন তেলাওয়াত, আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, সুন্দর করে সর্বোত্তমভাবে কোরআন পড়তে বলছেন, সেটা হয় না। এর কারণে একটু মানটা নিচে নেমে গেল, কিন্তু এর কারণে অর্থ পরিবর্তন হবে, গুনাহ হবে, সেই লেভেলের সমস্যা না। এটা সমস্যা, কিন্তু খুব জটিল পর্যায়ের সমস্যা যে অর্থই চেঞ্জ হবে এরকম না। তবে এটা সমস্যা, এটা ভুল। হাদিস বা কোরআনের স্বামীর জন্য দোয়া আছে কিনা? কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন, হাদিস বা কোরআনের স্বামীর জন্য দোয়া আছে কিনা। মাশাআল্লাহ, এরকম স্বামী ভক্ত নারী মাশাআল্লাহ এদেশেই পাওয়া যায়, যে স্বামীর জন্য কোনো দোয়া আছে কিনা। এখন আল্লাহ জানে নাকি স্বামীর হেদায়েতের জন্য দোয়া চাচ্ছে, উল্টাপাল্টা যেটাই থাকুক না কেন, দোয়া আছে। স্বামী স্ত্রী উভয়ের জন্য দোয়া করতে পারেন, কমন দোয়া। সূরা ফুরকান আয়াত নম্বর 74, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার জীবনসঙ্গিনী স্বামী স্ত্রী উভয়ের জন্য নিয়ত করতে পারেন, তাকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দোয়াটা কি দেখছেন? কি বানিয়ে দিতে বলছেন আল্লাহ তাআলা?
চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী কখন হবে বুঝেন? সব দিক থেকে যখন পারফেক্ট হবে তখন কি হবে? চক্ষু শীতলকারী হবে। একজন স্বামী পাইছে মাশাআল্লাহ, দেখতে শুনতে খুব নাদুস নুদুস স্মার্ট, আপনার কি বলে হ্যান্ডসাম, কিন্তু চরিত্রটা একটু খারাপ। চক্ষু শীতলকারী হবে? নয়ন জোড়াবে? আবার দেখা গেল চরিত্রও ভালো, হ্যান্ডসামও আছে, মাগার বেচারা বেকার, কোনো কাজ করতে পারে না, সারাদিন শুয়ে থাকে। কি বলে নয়ন জোড়ানো হবে সে? সব ঠিক আছে, তার একটা বড় রোগ আছে, এটার কোনো ট্রিটমেন্ট নাই, রোগে সে ভুগতেছে। স্ত্রীর জন্য এটা নয়ন জোড়ানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া শিখিয়ে দিয়েছেন? আল্লাহ ছেলেরা দোয়া করবে স্ত্রীর ব্যাপারে, আর মেয়েরা দোয়া করবে স্বামীর ব্যাপারে। আল্লাহ জীবন সঙ্গী সঙ্গিনী আমার যাকে দিবেন সে যেন এমন হয় যে তাকে দেখলে আমার নয়ন জুড়ায় যায়, চক্ষু শীতল হয়। দোয়া সারা জীবন পড়ছেন, আল্লাহ না করুক দোয়া যদি কবুল না হয় তো বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, সবর করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না, কন্টিনিউয়াসলি পড়তে থাকছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়ার ফলও পাইছি, আল্লাহ শুকর। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। শুধু স্ত্রীর জন্য না, স্বামী স্ত্রী না, শুধু আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এরা সবাই যেন, গোটা পরিবারটা যেন নয়ন জোড়ানোর মতো হয়। অনেক বাপ মা সন্তান পায় ভালো, ভালো বলতে আখলাক চরিত্র ভালো কিন্তু বেকার, আরেকজনের কাজ বেকার না, বেশ বড় চাকরিজীবী কিন্তু অমানুষ, আরেকজন ভালো পাইছে সব দিক থেকে কিন্তু সে ওই যে বললাম রোগা বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, কোন দিক থেকে ত্রুটি আছে, তাহলে এটা কখনো তার নয়ন জোড়ানো সন্তান হবে না। এই দোয়াটা এত মানে ব্যাপক অর্থবোধক দোয়া, এত জামে দোয়া যে এই একটা দোয়াতে পুরো পরিবারের জন্য সবচেয়ে বেশি জিনিস আপনি চেয়ে ফেলতে পারেন। এই জন্য দোয়া বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। শেষের অংশের অর্থ আরো চমকপ্রদ। আল্লাহ আমাদের পুরো পরিবারকে আপনি মুত্তাকিদের লিডার বানায় দেন। শুধু মুত্তাকি চাই না, মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা অর্থ সহকারে বুঝে আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একজন চাকরি প্রত্যাশী, সেক্ষেত্রে আমি কি ব্যাংকে চাকরি করতে পারবো? ইসলামী ব্যাংকে চাকরি করার বিধান কি? যেহেতু ইসলামে সুদ খাওয়া ও নেওয়া ও সাক্ষ্য দেওয়া একই বলা হয়েছে। জি ভাই, সুদী প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। আপনি সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হলে সেটা হারাম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে জড়িত, হিসাব সংরক্ষণ করে, সবাই প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। গোটা পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে। এখন এই সুদ রে শুধুমাত্র এক ফতোয়া দিতে আমি হারাম বলে ফেলতে পারবো না, তবে এতটুকু বলি এটা জায়েজ নাই, এটার ভিতরে কল্যাণ নাই, এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনবে। অন্য কোনো অপরাধ দেখেন, অন্য কোনো অপরাধের জন্য এত ভয়াবহ কথা বলা হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। জিনা করলে বলা হয় না যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়, সেটাও হারাম কাজ। কিন্তু সুদের কারবার করলে বলা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, খুব ভয়াবহ একটা বিষয়, কিন্তু অবলীলে আমরা করতেছি। এখন কত ইসলামী ব্যাংকিং এর সাথে জড়িত হলে হারাম হবে কিনা, এর উত্তর হলো যে অবশ্যই সুদী বা কনভেনশনাল ব্যাংকে জব করলে যে হারাম হতো সেটা তো এখানে হওয়ার সুযোগ নেই, অর্থাৎ সেভাবে আমরা এটাকে হারাম বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ বিদিনা সেটা জায়েজ হতে পারে, তবে যেহেতু সেখানে ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে সন্দেহ সংশয় আছে, এই জন্য বিকল্প অন্য কোনো চাকরি করতে পারলে বা অন্য কোনো ব্যবসা করতে পারলে অবশ্যই সেটা অধিকতর উত্তম বা নিরাপদ। কিন্তু ইসলামী ব্যাংকের চাকরিকে আমরা কনভেনশনাল ব্যাংক চাকরি যেরকম হারাম বলছি, এটাকে হারাম বলার সুযোগ নেই। মাশাআল্লাহ, একজন অনেক প্রশ্ন করে বলছেন, সংক্ষেপ সময় তো নাই। সালাতের শেষে ইমাম সাহেবের সাথে মোনাজাতে বেশি জরুরি নাকি জিকির আজকার এবং তাসবিহ তাহলিল জরুরি? নামাজের সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দরুদগুলো পড়তেন এগুলো পড়বেন, এটাই সুন্নাহ। আর যদি কোনো দোয়া থাকে তো অবশ্যই আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করতে পারেন। দুই সময় দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। এর ভিতরে একটা হলো জওফুল লাইল আর একটা হলো দুবরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। অনেকে নামাজের পরে দোয়া করাটাকেই মনে করে যে এটা বোধহয় বিদআত। না ভাই, নামাজের পরে কাছে চাওয়ার আছে, চান অবশ্যই, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে এরকম আবশ্যকীয়তা মনে বানিয়ে নিলে, নামাজের অংশ বানালে সেটা অবশ্যই বিদআতে পর্যবসিত হবে। আমরা এই ট্র্যাডিশনাল বা রেডিমেড মোনাজাত সবাই জানি, কিন্তু নামাজের পরে যে জিকিরগুলো আছে এগুলো কয়জন মানুষ আছে জানি? দাঁড়ায়া টনটনা সমস্ত নামাজের পরে সব জিকির দোয়াগুলো বলে দিতে পারবেন এমন মানুষ কে কে আছেন এখানে? হাত তোলেন। একজন মাত্র হাত তুলছেন, তার মানে বাকিদের সাহস নাই। আপনি পারবেন সবগুলো? তাহলে হাত তুলছেন কেন? আপনি পারবেন সব? দাঁড়ান, বলেন নামাজের পরে কি কি দোয়া জিকির আছে?
আস্তাগফিরুল্লাহ 3 বার ছিল, বাদ পড়ছে। হ্যাঁ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার। হ্যাঁ, ঠিক আছে। আয়াতুল কুরসি একবার। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বার। জি, কোন কোন বর্ণনা 33 33 এবং 33 আর শেষের বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে 100 বার পূরণ করা, এটাও একটা ওয়াইদা আছে। চলেন, হ্যাঁ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতুল ফাদলু ওয়া সানাউল হাসান। তারপর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। সব তো আমি বলে দিলাম। আপনাকে পুরস্কার দেওয়ার নিয়ত করছিলাম, এখন আমারে দেন। ও সবগুলোই পারেন, আলহামদুলিল্লাহ। একটু আস্তে আস্তে আর কি, এত হ্যাঁ আনইজি ফিল হচ্ছে, স্বাভাবিক। মাশাআল্লাহ ভাই, সবগুলো পারে, বুঝা গেছে। দেন একটা পুরস্কার দেন। চলে আসেন, চলে আসেন, চলে আসেন, একটা পুরস্কার নিয়ে যান। কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করেন। ভাই একটু বইগুলো এখানে বাইর করে ভালো হয়। আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের বইটা হাদিয়া। হ্যাঁ, একটা কিনে নিয়েছেন, এবার এটা আপনার বউরে হাদিয়া দিবেন। বিয়ে করছেন? এটা বউরে হাদিয়া দিবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। মানুষ মারা গেলে তার নামে কিছু দান সাদেকা করা ভালো, নাকি 7 দিনে অথবা 40 দিনে লোকজন দাওয়াত দিয়ে খাওয়ানো ভালো? এটা জানাবেন। এটা প্রশ্নের ধরন শুনে বোঝা যাচ্ছে প্রশ্ন যিনি করছেন উনি উত্তর জানেন, শুধুমাত্র জানাইতে চাচ্ছেন অন্যদেরকে। আচ্ছা যাক, তারপরে বলে দিই, অবশ্যই মানুষের মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া দুরূদ করব, আর এমনিতে তার পক্ষে দান সাদেকা করব। কিন্তু দিনক্ষণ ঠিক করে 40 আর 7 দিন এই সমস্ত খাবার অনুষ্ঠান করা এটা জায়েজ নয়, যেভাবে আমরা সিস্টেম বানিয়েছি সেইভাবে। দেখুন, এটা বোঝার জন্য একটা সহজ বুদ্ধি আছে। সবাই তো হাতে গুগল আছে না? আপনারা এই মাসআলাটা বোঝার জন্য গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখবেন, তালিব বছর রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে এই শ্রাদ্ধর ডেফিনিশন কি এটা একটু জানবেন, তখন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। হিন্দু ধর্ম মতে মানুষ মারা যাওয়ার পরে নির্দিষ্ট দিনে বা কিছুদিন পর আত্মীয় স্বজনকে যদি সবাইকে না খাওয়ানো হয়, ওই লোকটাকে নাকি তারা মনে করে স্বর্গে সোনা দানা খাইতে দেয়, খাওয়ান দেয় না। এই জন্য তারা ওই আত্মীয় স্বজনের হাত ধোয়ায়। তো ওখান থেকে মুসলমানদের এটা চলে আসছে। মনে রাখবেন, ইসলাম বলে কোনো মানুষ যদি মারা যায় ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে, এটা হলো সুন্নত। এখন আমাদের দেশে খাওয়ায় ঠিকই, 2-3 দিন একটু একটু খাওয়াবে, একটু পাঠাবে, একবেলা পাঠাবে, এরপরে সুদে আসলে একসাথে গরু জবাই করে খায়। বোঝেন নাই কথা? এগুলো জায়েজ না, এগুলো জায়েজ না। আল্লাহ আমাদের সুন্নাহটাকে বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, আপনি অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে টাকা পয়সা যেমন দান করতে পারেন, খাদ্যও দান করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 40 3 দিন আর 7 দিন এগুলোর সাথে এই মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর কোনো সম্পর্ক নেই। পুরুষ এবং মহিলাদের গার্মেন্টস বা এই জাতীয় ফ্যাক্টরিতে চাকরি করা জায়েজ আছে কিনা? কারণ গার্মেন্টস ভালো পোশাকের পাশাপাশি কিছু অশ্লীল পোশাকও তৈরি হয়, দয়া করে জানাবেন। যদি বেশিরভাগই ভালো পোশাক তৈরি হয়, 2-4টা অশ্লীল আইটেম বা প্রোডাক্ট আসে, এর কারণে আপনার পুরো চাকরি হারাম হয়ে যাবে না, কারণ এটা তো সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণেও না। আর যদি এমন হয় যে ওই প্রোডাক্টটার কাজ আপনি অ্যাভয়েড করে অন্য কোনো সেক্টরের কাজ নিতে পারেন ফোরম্যান বা বসদের সাথে আলাপ করে, তাহলে তো আলহামদুলিল্লাহ আরও সেভ হয়ে গেলেন। বাকি এটার কারণে আপনার পুরো চাকরি বা পুরো এখানে ইনকাম করার সবটাই হারাম হবে, ব্যাপারটা সেরকম না। আপনি সব করছেন ভালো কাজ, নর্মাল কাজ, একটা হয়তো নর্মাল করেছেন, অশ্লীল কিছু করেছেন। আবার অশ্লীল জিনিস যদিও বেশিরভাগ ক্ষেত্রে হারাম জায়গায় ব্যবহার হয়, কিন্তু এগুলো বৈধ খাতে ব্যবহারের সুযোগ হতে পারে, স্বামী স্ত্রী একান্তে তারা ব্যবহার করবে, এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে। তো যদি এমন হয় যে সেখানে হয় সব এই জাতীয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার চাকরির জায়গা পরিবর্তন করবেন। আপনি সকাল সন্ধ্যার জিকিরের কথা প্রায় বলে থাকেন, আসলে সকাল সন্ধ্যার জিকির কিভাবে কখন করতে হবে নিয়মটা একটু জানান। নিয়মটা এই বইয়ে লেখা আছে। আপনি সকালের দোয়াগুলো শবে সাদিক থেকে শুরু করতে পারেন, ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে শুরু করতে পারেন, ফজরের ওয়াক্তের পরে সূর্য ওঠার পরেও পড়তে পারেন। আবার সন্ধ্যার জিকিরগুলো আসরের পর থেকে বিকাল থেকে নিয়ে আপনি মাগরিবের পর এশা পর্যন্তও পড়তে পারেন। ফুল টাইমের ভিতরে পড়লেই সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। নারীদের সাথে বন্ধুত্ব বা প্রেম কিভাবে ইহকালে ও পরকাল ধ্বংস করে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? নারীদের সাথে বন্ধুত্ব বা প্রেম, এটা কোন বন্ধুত্ব? ও মানে প্রেম মানে এটা বুঝতে পারছি। দেখেন, প্রেম এই শব্দটা আমাদের সমাজে সাধারণত একটা অবৈধ কাজে ব্যবহার হয়, তাই না? অথচ প্রেম তো মৌলিকভাবে, অনেকে আবার এটাকে বৈধ করার জন্য বলে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ থেকে আসছে, এরকম কিছু ফতোয়া শুনছেন না আপনারা? আচ্ছা, তো এই জাতীয় বিষয়গুলোর সেক্ষেত্রে আমার নিজের বক্তব্য, আমি বিভিন্ন জায়গায় বলি
যে দেখেন আপনারা যেটাকে প্রেম বলতেছেন, অর্থাৎ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের নারী পুরুষের যে সম্পর্ক, এটা আসলে একটা নাম, এটা আসলে জিনিসটা হলো ধান্দাবাজি। জিনিসটা হলো কি? ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা, আর মেয়েদের, সবাই না, অনেকের ধান্দা হলো একটু চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া। পুরো জিনিসটাই হলো কি? বেশিরভাগ ক্ষেত্রে এরা জানে যে এরা বিয়ে পর্যন্ত যাবে না, এটা টাইম পাস। হ্যাঁ, সবাই না, অনেকে আছে যে তারা এখলাসের সাথে প্রেম করে, মানে বিয়ে করবে নিয়ত করে করে আর কি। এখলাস বলতে ওই ভেজা, মানে মাঝপথে হারার ইয়া না আর কি, ওই ক্ষেত্রে এখলাস আর কি। তো এটার কারণে তাদের এই প্রেম হালাল হবে না। অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের নিয়তে, বিয়ের নিয়তে করলে হালাল হবে কিনা। তো আমি বলি যে কোরবানের নিয়তে গরু চুরি করা যদি হালাল হয়, তাহলে বিয়ের নিয়তে প্রেম করাও কি হবে? হালাল হবে। একজনের নিয়ত ভালো, নিয়ত ভালো, সে এটা দিয়ে কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টি চায় সে, এই জন্য করছে কি? গরু চুরি। কি বলেন, এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? তাহলে আপনি করবেন হইল বিয়ে, ভালোটা, বৈধটা। এই জন্য পথ ধরছেন কোনটা? এই অবৈধ প্রেম। তো এটার অবস্থা সেরকম। আল্লাহ আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ম্যাক্সিমাম যুবকরা বা যুবকদের একটা বড় অংশ স্ক্রু ঢিলা। যুবকরা রাগ হয়েন না, আমি যারা এই রোগেরও আক্রান্ত আমি তাদের কথা বলছি। স্ক্রু ঢিলা কেমন অর্থে? যে আপনি কোথাও একটা মেয়ে দেখছেন আর কাইত হয়ে গেছেন। সেদিন একজনের প্রশ্ন দিচ্ছে, ভাই রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে করার জন্য দোয়া করা যাবে কিনা। আমি বললাম, ভাই ওই ভদ্র মহিলা যে কারোর বউ না, সেটা তুমি কিভাবে নিশ্চিত হইলা? তুমি আরেকজনের বউ নিয়ে টানাটানি দোয়া চাওয়া শুরু করে দিলা। তো অনেক যুবক আছে যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে হারাতে কোথায় গিয়ে ঠেকছে যে জেনে দেখে এনে কাইতে হয়ে যায়। এটা তো ঢিলা ছাড়া আর কি। আরে আত্মসম্মান বোধ অথবা আত্মনিয়ন্ত্রণ আছে যাদের, তারা তো এত ঢিলা হওয়ার কথা না। দেখুন, ইসলাম মুসলিম যুবককে নিজেকে নিয়ন্ত্রণ করা শেখায়, যে যেখানে সেখানে মুখ বাড়ানো যাবে না, আমি কন্ট্রোল করা শিখবো। ঢিলা মানুষ, ডায়রিয়ার রোগী, যেখানে সেখানে তার আউট হয়ে যায়, সে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই না? যেটা দেখছেন ওখানে ক্যাথ হয়ে গেছেন, ফেলফেল করে চায় রয়েছেন, তো ঢিলা মানুষ। আর ইমানদার নিয়ন্ত্রণ করবে, চোখকে অবনত করবে। আল্লাহ তাআলা সেই নির্দেশটাকে করেছেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হারাম সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা আমাদেরকে দুনিয়াতে সুখ দেয় না, অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ওই যে বলছিলাম না একটা কথা, যারা আপনাদেরকে সারাদিন নাটকে, সিনেমায় প্রেমের ট্রেনিং দেয় না, যে কিভাবে প্রেমরে জয় করতে হয়, কিভাবে বাপ মার অবাধ্য হয়েও প্রেম করে ওইটাকে টিকাইতে হয়, কিভাবে সমাজের সবার বিরুদ্ধে যাইয়াও হলেও আপনার প্রেম জয় করা লাগে, ট্রেনিংগুলো দেয় না যারা, এদের দেখবেন বিয়ে সবচেয়ে বেশি ভাঙে। তো আপনার শিক্ষকের যদি এই অবস্থা হয়, সাগরেদের কি হাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম সম্পর্কগুলোকে না বলার তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, যুবক, আল্লাহ তাআলা যে স্পৃহা, যে জজবা, প্রেরণা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। বোতলের মুখ খুলে ফেলছেন, কিছুক্ষণ খোলা আছে, জাঁজ কিন্তু শেষ। এরপরে যতই চেষ্টা করেন জাঁজ, এটা আর আগের জাঁজ আর ব্যাগ আসবে না। এই জন্য যত ভালোবাসা আছে সব জমায় রাখেন, জায়গায় অজাগায়, কুজাগায়, রাস্তায় ঘাটে, ক্লাসে, যেখানে সেখানে না বিলাইয়া এগুলো জমায় রাখেন। পড়ালেখা করতে থাকেন, কাজকাম ধরেন, এরপরে বিয়ে করার পর বৈধ বউরে এই ফুল জাঁজের ভালোবাসা উপহার দিলেন। রাস্তায় ঘাটে অজাগায় কুজাগায় দিয়া এরপরে জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ছে। সত্য কথা। অনেক মানুষ আছে এই আকাম কুকাম করতে করতে এদের ম্যাক্সিমামে দেখবেন পরবর্তীতে বিয়ে শাদী করে, মানে সেরকম কোনো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। আর যারা নিজের যৌবনকে হেফাজত করতে পারে, একটা সময় যখন আল্লাহ বৈধ উপায়ে তাকে স্ত্রী দেন, স্ত্রী যখন, মেয়েরা যখন স্বামী পায়, তখন তাদের মধ্যকার সম্পর্ক হয় সুনিবিড় এবং সবচেয়ে গভীর। আল্লাহ এই হারামগুলো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একই ধরনের প্রশ্ন আরেকটা এক যুবক করছেন, আমি একটা রিলেশনে আছি প্রায় 2 বছর ধরে, আমি চাচ্ছি আমাদের রিলেশনটা হারাম থেকে হালাল করতে, পরিবারকে না জানিয়ে নিজেরা বিয়ে করব, পরের সময় হলে 2 পরিবারকে জানিয়ে বিয়ে করব, এই সম্পর্কে ইসলাম কি বলে? এই জাতীয় সম্পর্ককে হালাল করতে চাচ্ছেন, এই তো একদিক থেকে তো প্রশংসার যোগ্য যে হারাম সম্পর্ক না করে বিয়ে করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা তো প্রশংসাযোগ্য উদ্যোগ। কিন্তু আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
যদি উভয়ের মধ্যে বিবাহ করা সম্ভব না হয়, বাবা মা রাজি না, এখনো সে বয়স হয় নাই, তাহলে দুজনের দুই রাস্তা ধরেন, যা আমরা অপেক্ষা করি, কারোর সাথে কারোর কোনো যোগাযোগ হবে না, যদি নসিবে থাকে হবে, আর না হলে নাই, দুই রাস্তা ধরেন। এই জাতীয় ইস্যুগুলোতে আপনার পরিবার কেন রাজি না, আপনার জন্য আদৌ এই বিয়ে সাস্টেইন হবে নাকি টাইম পাস করার জন্য শয়তান আপনাকে এই প্ররোচনায় ফেলতেছে, কদিন পরে আবার ভাগা দিবেন, এই বিষয়গুলো আসলে ইন্ডিভিজুয়াল কেস কোনো দক্ষ আলেম ইমাম সাহেবের সাথে বসে আলোচনা করে আপনার পুরো পারিবারিক অবস্থা, আপনার নিজস্ব অবস্থা বলে তারপর পরামর্শ নেবেন। আমি এখানে যদি আপনাকে বলে দিই নির্দিষ্ট করে, সেটা ভুলও হতে পারে, কারণ আপনার অবস্থার উপরে ভেরি করবে যে আপনার আসলে কোন পথে যাওয়া উচিত। তবে হ্যাঁ, আপনি হারাম থেকে বেঁচে আসতে চাচ্ছেন, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কিভাবে আসবেন, পন্থা কি অবলম্বন করবেন, সেটা হুজুরের কাছে আসেন। অনেকে বলে যে বিচার মানে তাল গাছ আমার, হুজুর যাই বলেন না বলেন, আমি মেয়ের বিয়ে করবো, আগে সেই কথা বলেন, বইয়ে পড়াই দেন আপনি, এরপর অন্য বাজা বলেন, সেটা হলে হবে না। প্রয়োজনে আমি ত্যাগ করার মতো মানসিকতা থাকতে হবে। আল্লাহর জন্যই যদি আপনি হালাল সম্পর্কে আসার জন্য মাসালা জিজ্ঞাসা করেন, তো সে আল্লাহর জন্য দরকার হলে ত্যাগও করা লাগতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, হিম্মত দান করুন। আমি নিয়মিত যে মসজিদে নামাজ আদায় করি, সে মসজিদে 1 কাঠা জমি দান করেন এক ব্যক্তি, বাকি 2 কাঠা জমি সাধারণ মুসল্লিরা টাকায় ক্রয়কৃত জমি, যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে, ও যিনি 1 কাঠা দান করেছেন তার কাছ থেকে আরো 2 কাঠা জমি ক্রয় করেছেন সব মুসল্লিরা মিলে, কিন্তু তিনি ওয়াকফ করে দিয়ে মোতাওয়াল্লি হয়ে অত্র মসজিদ পরিচালনা করে আসছিলেন। এমত অবস্থায় মুসল্লিরা জায়গা না হওয়ায় 2 কাঠা জমি দান করেছেন, ওই ওয়াকফ করা জমিতে সাধারণ মুসল্লিদের টাকা ক্রয়কৃত জমি 1 কাঠা দান করেছেন, 2 কাঠা, আচ্ছা 1 কাঠা দান করেছেন আর 2 কাঠা মুসল্লিরা কিনেছেন, ওইটাতে নামাজ পড়ে চলে আসতেছে। এমত অবস্থায় মুসল্লিদের জায়গা না হয় আরও 5 কাঠা জমি মুসল্লিদের টাকায় ক্রয় করা হয়। সাধারণ মুসল্লিরা চাইছেন অত্র প্রতিষ্ঠানের নামে সাব কবলা করতে, কিন্তু মোতাওয়াল্লি সাহেব দিতে চাচ্ছেন না, তিনি বলছেন ওয়াকফ করে দিবেন। এটা কতটা সঠিক জানাবেন? মোতাওয়াল্লি সাহেবের ওয়াকফ করার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। ওয়াকফ করা মানে দান করা, ওয়াকফ মানে কি? এখন আপনি 1 কাঠা জমি দান করেছেন, ভালো কথা, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আরও 5 কাঠা জমি যদি মুসল্লিরা সবাই মিলে টাকা তুলে কিনে, দাম কম হোক বেশি হোক সেটা পরের কথা, কিন্তু টাকা যদি পরিশোধ করে থাকে তাহলে তো মুসল্লিরা টাকা দিয়ে জমিটা কিনেছেন। এখন আপনি যদি ওয়াকফ করেন, এর মানে হলো আপনার 1 কাঠা আর 5 কাঠা সবগুলো আপনি দান করলেন। আসলে তো আপনি দান করেন, এটা মিথ্যা কথা, কথা বুঝেন নাই? আপনি দান করেছেন 1 কাঠা, কিন্তু লেখাচ্ছেন আপনি 1 কাঠা ওয়াকফ করছেন, সেটা আপনি লিখতে পারেন, কিন্তু আপনি পুরো জমি 8 কাঠা পুরাটা, 5 কাঠা আর 3 কাঠা, 8 কাঠা সবটুকুর আমি ওয়াকফকারী, এটা যদি আপনি লেখেন তাহলে লেখাটা মিথ্যা কথা হবে, কারণ আপনি তো পুরোটা দান করেন নাই, টাকা নিয়েছেন। এই জন্য এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই অসততা করা জায়েজ হবে না। আমরা অনেক সময় এই সমস্ত ক্ষেত্রগুলোতে বড় ধরনের ভুল করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ এবং সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমি অনেক বড় মিথ্যার মধ্যে পড়ে গেছি, আমার পরিবার আমাকে যেমনটা ধারণা করে আছেন আমি তার পুরোটাই ভিন্ন। দিন যাচ্ছে আর মিথ্যার বোঝা ভারী হচ্ছে। আমি আমার সত্যটা বলতে চাই কিন্তু পারি না, কারণ তারা কষ্ট পাবে। এমত অবস্থা আমার কি করতে পারি? মিথ্যা মুসলমানের জন্য কোনো অবস্থাতেই জায়েজ নাই। মুসলমানের জন্য মিথ্যা বলার সুযোগ কখনো নাই, কোনো অবস্থাতেই নাই। সর্বাবস্থায় মুসলমানকে সত্য কথা বলতে হবে। as-sidqu yunji wal kadhibu yuhlik, মিথ্যা মানুষকে রক্ষা করে আর সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন যে সত্য কথা বলতে বলতে একটা মানুষ আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে তার নাম উঠে যায়, আর মিথ্যা কথা বলতে বলতে কিছু মানুষের নাম মিথ্যাবাদী হিসাবে উঠে যায়। আপনার যত কষ্ট হোক আপনাকে সত্য বলতে হবে, যাই হয় হবে, মনোকষ্ট পায়, যুদ্ধ হোক, অনেক সমস্যা হোক, আপনি মিথ্যা বলবেন না। বিধায় সৎসাহস থাকা উচিত। আমি প্রশ্নকর্তা ভাইকে বলবো, বিজ্ঞ কোনো আলেম, কোনো মসজিদের ইমাম সাহেবের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে মূল ইস্যুটা কি, কিভাবে উত্তরণের পথ আপনি খুঁজে পেতে পারেন, পরামর্শ করে নেবেন। ইনশাল্লাহ আশা করি ভালো কোনো একটা উপায় পাবেন। আচ্ছা হুজুর, কিয়ামতের আগে যে শীতল বাতাস আসবে তার ফলে যে মোমেনরা মারা যাবে, এটা কি শাহাদাতের মৃত্যু? দেখুন, ইমানদার অবস্থায় আকস্মিক কোনো বিপদে আপদে, ঝড়ে তুফানে মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। কিছু আকস্মিক মৃত্যু, যেমন মাটি চাপা,
কোনো দেয়াল চাপা, যে কোনো কিছু চাপা পড়ে, গায়ে নিচে চাপা পড়ে, অথবা আগুনে পড়ে, কিংবা পানিতে ডুবে যদি কেউ মারা যায়, এই জাতীয় মৃত্যুগুলোকে, পেটের পীড়ায় মারা যায়, এই জাতীয় মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু বলেছেন। তো এরকম প্রাকৃতিক কোনো ইয়েতে পড়ে যদি মানুষ মারা যান আর ইমানদার থাকেন, এমনিতে হুকমান শহীদ হওয়ার কথা। এর মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হওয়ার কারণে তাদেরকে তুলে নিয়ে বাকিদেরকে দিয়ে দুনিয়ার পরে কিয়ামত প্রতিষ্ঠা করবেন, মহাপ্রলয় প্রতিষ্ঠা করবেন। অতএব তাদের শাহাদাতের মর্যাদা পাওয়ার কথা। ওয়াল ইলমু ইনদাল্লাহ।